ছলে সুদামার চরণ ধরতে চাইছে। সুদামাকে বলছে, সুদামা সুদামা, আজকে আমি চোর হয়েছি তো, এক কাজ করো সুদামা, আমাকে যদি কাঁধে করে করে ওই যমুনার ধার নিয়ে যেতে হয়, তাহলে তুমি তো ব্রাহ্মণের ছেলে সুদামা, এসো বন্ধু, আগে তোমাকে প্রথমে কাঁধে করি। সুদামার মা শিখিয়ে দিয়েছে, এমন কোনো খেলা খেলবি না যাতে কৃষ্ণের অঙ্গে আঘাত হয়। সুদামা বলছে, না না বন্ধু, হ্যাঁ আমি তোমার কাঁধে চাপতে পারবো না। সুদামা, তুমি আমার বন্ধু, তুমি আমার কাঁধে চাপবে না? না না কানাই, তোমার 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 অঙ্গে বড় কষ্ট হবে। তুমি রাজা, আমি ভিখারি, ভিখারি হয়ে কি রাজার কাঁধে চাপে? হরি বল। সুদামা, বন্ধুত্বে আবার রাজা ভিখারি আছে যে? তুই তো আমার পরম বন্ধু। সুদামা, তোর চরণ যে আমায় হৃদয়ে ধরতে হবে। সুদামা সুদামা সুদামা, আয় না, একবার আমার কাছে আয় বন্ধু, একবার আমার কাছে আয়। এরপর বাবা সুদামাকে জোর করে কাঁধে চাপিয়েছে। সুদামা যখন কাঁধে চেপেছে, একটা চরণ পেছনে দিয়েছে আর একটা চরণ সামনে দিয়েছে। একটা কাঁধে চেপেছে সুদামার, একটা চরণ পেছনে, একটা চরণ সামনে। ভগবান মনে মনে ভাবলো, যদি একটা চরণ পাই তবে তোমার ঋণটা শোধ হবে না। সুদামার যে দুটো চরণ আমাকে হৃদয়ে ধরতে হবে। সুদামা সুদামা, তুমি যে কর্ম করে রেখেছো সুদামা, তোমার চরণ দুটো যে আমি বুকের মাঝে ধরব, তুমি যদি ওইভাবে বসো আমার অঙ্গে যে বড় কষ্ট হবে। সুদামা, তুই এক কাজ কর, তুই দুটো পা আমার বুকের মাঝে রাখ, তাহলে তোর ভারটা বহন করতে আমার কষ্ট হবে না। সুদামা করেছে কি, ভগবানের বুকের মাঝে দুটো চরণ দিয়েছে। হরি বল। ভগবানের যে অঙ্গে তিল তুলসী দিতে ভক্তের হাত কেঁপে যায়, হরি বল। ভগবানকে চন্দন মাখাতে গিয়ে ভক্তের হাত কাঁপে, সেই ভগবান শ্রী হরির বুকে পা রেখেছে সুদামা। হরি বল, হরি বল। সুদামা চরণ দুটো যখন রেখেছে, ভগবান সুদামার চরণ দুটো ধরে হাত বুলিয়ে বুলিয়ে নয়নের জল ফেলছে। নয়নের জল ফেলে ফেলে বলছে, সুদামা রে, ওরে সুদামা, হে জগতে আমি কারো ঋণ রাখি না, তোর আমি ঋণ শোধ করে দিয়ে দিলাম ভাই। ওরে ভরত, তুই আমার পাদুকা নিয়েছিলি, আমি তোর চরণটা হৃদয়ে ধরলাম। সুদামার চরণটা ভগবান কৃষ্ণ হৃদয়ে ধরেছে। সুদামার চরণ কৃষ্ণ হৃদয়ে ধরে মনে মনে চিন্তা করছি, মুনি জানে জানে পাই না, যোগী জানে যোগী পাই না, সেই ভগবান আজ ভক্তের চরণ ধরে এতখানি আনন্দ। আহা সুদামা, সুদামা, তুই আজ আমার কাঁধে চাপলি, আজ থেকে তোর ভার আমি নিয়ে নিলাম। এক জন্ম নয় সুদামা, জন্ম জন্ম অন্তর তোর ভার আমি বহন করব। সুদামা, সুদামাকে কাঁধে নিয়ে কৃষ্ণ মনের আনন্দে ছুটে ছুটে যাচ্ছে। সুদামারে লইয়া কাঁদাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল। অক্ষয় বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, অক্ষয় বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। এবার অক্ষয় বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। ছুটছিস কেন? তুই তো পড়ে যাবি, তুই তো আমায় ফেলে দিবি। ভগবান বলছে, একবার যাকে আমি নিই, আমি তাকে কোনোদিন ফেলি না, আমি তাকে সেই জায়গা পর্যন্ত নিয়ে যাই। সুদামা, কি হলো? আমায় থামিয়ে দিলি? তুই বড্ড বদমাস, কেন আমায় থামালি? এখানে মা
মাথার উপর দিকে দিয়ে দেয়। কি হয়েছে? কি আছে? ও কৃষ্ণ বন্ধু, দেখো দেখো মাথার উপর কত বড় বড় পাকা পাকা আম ঝুলছে। কখন থেকে এসেছি, খিদে পাইনি বুঝি? আমার খুব খিদে পেয়েছে। পেয়েছে? তাহলে চলো, তোমাকে আমি পাকা আম খাওয়াবো। সুদামা করেছে কি, গাছ থেকে পাকা আমটা পেড়েছে বাবা। পাকা আমটা পেড়ে আমের খোসাটা ছুলেছে। আমের খোসাটা ছুলে আমটা একবার কামড় দিয়ে খেয়েছে। কেন খেয়েছে? মনে মনে চিন্তা করছে যে কৃষ্ণর মামা কংস মোটেও ভালো লোক নয়। যদি কৃষ্ণকে মারার জন্য গাছে গাছে বীজ দিয়েছে, আর সেই আমটা খেয়ে যদি কৃষ্ণ মরে যায়, তাহলে তো আমি বাঁচাতে পারবো না। আর আমি যদি আমটা খেয়ে মরে যাই, তাহলে আমাকে কিন্তু কৃষ্ণ বাঁচাবে। যেমন কালীয় নাগকে যখন বধ করতে যায়, কালীয় হ্রদের জল পান করেছিলাম, আমায় বাঁচিয়েছিল। কিন্তু আমি তো কৃষ্ণকে বাঁচাতে পারবো না। আমি একবার আমটা খাই। একবার নয় গো, দুবার খেয়েছি। একবার নয়, দুবার খাওয়ার পর কৃষ্ণকে বলছে, বন্ধু দেখো না, আমটা খেয়ে একবার তুমি দেখো। ভগবান মনে মনে চিন্তা করছে, সবাই শুদ্ধ কাপড়ে কত ফল প্রসাদ আমার জন্য নিয়ে আসে। আহা, আমি সেবা নিতে পারি না। এই যে আমরা কত ভক্তি ভরে ভগবানের কাছে নিয়ে যাই, আদেও ভগবানের সেবায় কি লাগে? লাগে গো? লাগে না। ভগবান দুর্যোধনের ঘরে খায়নি, বিদুরের বইয়ের হাতে কলার খোসা খেয়েছিল। ভগবান হচ্ছে ভালোবাসার পাত্র। ভালোবেসে কেউ যদি তাকে খুদকুড়েও দেয়, ভগবান তাই সেবা করে। সুদামার এঠো আমটা কানাই খাচ্ছে। এরপরে সুদামা ইশারা করে বলছে, ও বন্ধু বন্ধু, আমটা খাচ্ছ খাও, কিন্তু গোটা আমটা খেয়ে নিও না। সুদামা, এই তো তুমি একটু আগে দুবার খেলে, আবার আমার কাছে চাইছো? না না, ওটা ছিল অমৃত। এবার তোমার অধরের স্পর্শ হয়ে গেল অমৃতময়। দেখবেন বাড়ির বাগানে যদি কারো পেয়ারা গাছ থাকে, আর সেখানে যদি পাকা পাকা পেয়ারা হয়, কোনো পাকা পেয়ারা যদি টিয়া পাখিতে খেয়ে নেয়, সেই পাকা পেয়ারাটা কিন্তু আরও বেশি মিষ্টি হয়ে যায়। তাই ও বন্ধু, এতক্ষণ ছিল অমৃত, তোমার অধরের স্পর্শে হয়ে গেল অমৃতময়। একবার সুদামার বদনে দিচ্ছি, সুদামা দিচ্ছে একবার কৃষ্ণের বদনে। দুজনা দুজনকে খাওয়া দাওয়া করাচ্ছে বাবা। আচ্ছা বলুন তো মা, সুখের দিন বেশি দিন থাকে না দুঃখের দিন বেশি দিন থাকে? দুঃখের দিন, দুঃখের দিন বেশি দিন থাকে। সুখ মাঝে মাঝে আসে, মাঝে মাঝে যায়, আর ওই মাঝে মাঝে আসা যাওয়া সুখটার জন্যই আমরা বেঁচে থাকি। হরি বল। এবারে কৃষ্ণ সুদামার বন্ধুত্ব গাঢ় হয়ে এসেছে। সেই সময়ই ঘটল কৃষ্ণ সুদামার বিচ্ছেদ। কংস মহারাজা ধনুর্যজ্ঞের নাম করে দুটো রাম পাঠিয়ে দিল। একটাতে কৃষ্ণ বলরামকে আনার জন্য, একটাতে সখাগণদেরকে আনার জন্য। 11.5 বছর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা করার পর দ্বারকায় গিয়ে কংস নিধন করলো। হয়ে গেল কংসবধ লীলা। এবার কংসকে যখন মারলো, তখন কৃষ্ণের বাবা মনে মনে চিন্তা করলো যে আমার ছেলে যদি এইভাবে মারধর করে, তো আমার ছেলে কৃষ্ণরই তো বিপদ। এক কাজ করি, আমার ছেলে কৃষ্ণকে আর বলরামকে ওই উজানি নগরে সান্দিপুনি মুনির আশ্রমে দিয়ে আসে। সেখানে পাঠশালায় সেই টোলে পড়াশোনা করবে। এরপরে কৃষ্ণকে নিয়ে গিয়ে, বলরামকে নিয়ে গিয়ে উজানি নগরে সান্দিপুনি মুনির আশ্রমে রেখে দিয়ে এলো। তাহলে সুদামা আছে বৃন্দাবনে, আর এদিকে কৃষ্ণ বলরাম আছে কোথায়? উজানি নগরে সান্দিপুনি মুনির আশ্রম। কৃষ্ণ সুদামার বিচ্ছেদ হয়ে গেল। সুদামা কৃষ্ণ 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 বলে পাগল হতে লাগলো। সুদামার বাবা মনে মনে চিন্তা করলো, আমার ছেলেটা যদি পাগল হয়ে যায়, একে আমি গরিব ভিক্ষা করে খাই, একটাই ছেলে সম্বল, সেও যদি পাগল হয়ে যায়, আমি কাকে নিয়ে বাঁচবো? ভক্ত কাঁদলে ভগবানও কাঁদে বাবা। সুদামা যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, গোবিন্দ স্বপ্ন দিচ্ছে। কোথা থেকে? ওই আশ্রম থেকে। ওই না নীলবন। সুদামা ঘুমিয়ে আছে, আর সুদামাকে স্বপ্ন দিচ্ছে, সুদামা এসো আমার কাছে, এসো নীলবন মুরলি বাজাই
ইশারায় নীলবন এক শিশু মুরলী বাজায় বাজায়। নীলবন এক শিশু মুরলী বাজায়। সুদামা আমার কাছে এসো, সুদামা আমার কাছে এসো। সুদামার বাবা সুদামাকে নিয়ে গিয়ে চলে গেল সেই সন্ধীপনি মুনির আশ্রম। সেখানে কৃষ্ণ সুদামার মিলন হলো। বন্ধু বন্ধু তুমি এখানে? সুদামা এসো এসো, আমরা দুজনকে আলিঙ্গন করি। তাহলে আশ্রমে গিয়ে কৃষ্ণ সুদামার মিলন হলো বাবা। এরপর কৃষ্ণ যে সুদামাকে ভালোবাসে আর সুদামা যে কৃষ্ণকে ভালোবাসে, ভগবান কিন্তু সবসময় পরীক্ষা করে, ভক্ত পরীক্ষা করে না। ভগবানের পরীক্ষার শেষ নেই। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে একবার সুদামাকে পরীক্ষা করা যায়। সুদামা আমায় কতখানি ভালোবাসে। বলি সুদামা তুমি আমায় কতখানি ভালোবাসো? সুদামা বলছে ভালোবাসার তো পরিমাপ হয় না, এত কেজি এত লিটার। তবে এই কথা বলতে পারি বন্ধু, তোমার জন্য যদি আমার জীবনটাও দিতে হয় আমি তোমার জন্য জীবনটাও দেব। আচ্ছা ও সুদামা তোমাকে জীবন দিতে হবে না, একটা কাজ করবে জানো সুদামা? আমি চিড়ের নাড়ু খেতে বড় ভালোবাসি। তো গরু মায়ের রন্ধনশালায় শিখেই তোলা চিড়ের নাড়ু আছে, তুমি আমার জন্য কয়েকটা চুরি করে এনে দিতে পারবে? কি বললে? চুরি করা? না, আমি সৎ ব্রাহ্মণের ছেলে, চুরি করা মহাপাপ। আমার বাবা বলেছে চুরি করা দ্রব্য খেতে নেই। আরে বাবা, বন্ধু হয়ে বন্ধুর জন্য চুরি করবে। এই তুমি বললে আমার জন্য জীবন দেবে, এই চারটে নাড়ু চুরি করে আনতে বলছি আর তুমি সঙ্গে সঙ্গে উল্টে দিলে। না না বন্ধু, তোমার জন্য চুরি করে আনতে হবে? ও বন্ধু, তোমায় ভালোবাসলে বুঝি চুরি করতে হয়? তবে আমি তোমার লাগি চোর হব, তোমার তোমার জন্য যদি চুরি করতে হয় আমি গুরুমায়ের রন্ধনশালায় গিয়ে চুরি করব। তবে বন্ধু তুমি আর কাজ করো, তুমি এই দরজায় দাঁড়িয়ে থাকো, যদি কেউ আসে আমায় করতালি দিয়ে তুমি ডেকে দেবে। সুদামা গেছে গুরুমায়ের রন্ধনশালায় চুরি করতে। বন্ধু বন্ধু, যদি কেউ আসে আমায় কিন্তু করতালি দিয়ে ডাকবে, ঠিক আছে সুদামা? তুমি নিশ্চিন্ত থাকো, যাও তুমি চুরি করে নিয়ে এসো। হ্যাঁ, আমি নাড়ু খেতে বড় ভালোবাসি তো, যাও যাও যাও। বন্ধু দেখবে হ্যাঁ আমি যেন চোর না হয়। সুদামা চুপি চুপি ভয়ে ভয়ে যাই না গুরুমায়ের রন্ধনশালায়। শিখেই তোলা নাড়ুর ওপর হাত দিয়েছে। চোর 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 গুরুমা, চোর 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 সুদামা চোর। চোর? কোথায় চোর? এই যে এখানে এখানে। কোথায় চোর? আমার রন্ধনশালায় চোর? বেটা দুরাচারী নরাধম। সুদামা, তুই ব্রাহ্মণের ছেলে হয়ে চুরি করলি? দূর হ, আমার আশ্রম থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা আমার আশ্রম থেকে। তোর মুখ যেন আমায় দেখতে না হয়। সুদামাকে মারতে মারতে গুরুমা বের করে দিল। সুদামা আশ্রমের বাইরে গিয়ে
যে নাড়ুগুলো চুরি করেছিল সেই নাড়ুগুলো খুলেছে। সেই নাড়ুগুলো খুলে মনের দুঃখে কাঁদছে। কেন কাঁদছে জানেন মা? গুরুমা মেরেছে বলে নয়, ভগবান কৃষ্ণ চোর সাজিয়েছে বলে নয়, সুদামার কষ্ট। হরে বন্ধু, যার জন্য আমি নাড়ুগুলো চুরি করলাম, আমি তাকেই তো নাড়ুগুলো দিতে পেলাম না। কৃষ্ণ, আমি তোমার জন্য নাড়ুগুলো চুরি করলাম, চোর সাজা, আর তোমাকে আমি নাড়ুগুলো দিতে পেলাম না। কৃষ্ণ, মায়ের মুখে শুনেছি যে দ্রব্য কৃষ্ণ সেবায় লাগে না সেই দ্রব্য চুরি করা হয়। আমি খাবো না, আমি খাবো না, এই নাড়ু আমি নিজেও খাবো না। এই বলে যেই না নাড়ুগুলো দূরে ফেলতে গেছে, অন্তর্যামী ভগবান সুদামার হাতটা ধরে নিয়েছে। সুদামা রে নাড়ু রে, সুদামা রে নাড়ু রে, নাড়ু বড় ভালোবাসি, নাড়ু আমায় দে। উলু ধরি বা উলু ধরি, সুদামা রে নাড়ু দে, সুদামা দিচ্ছে কৃষ্ণের বদনে নাড়ু। কৃষ্ণ বদনে নাড়ু দেওয়ার সময় শপথ করছে, কৃষ্ণ আমি তোমায় দিলাম, কিন্তু আজ থেকে আমি শপথ করলাম বন্ধু, আজ থেকে তোমার কাছে কিছু চাইবো না, চাইবো না, চাইবো না। সুদামা চলো, আমি গুরুমাকে বুঝিয়ে তোমাকে আবার আশ্রমে নিয়ে যাব। পুনরায় সুদামাকে নিয়ে ফিরে এলো বাবা সেই গুরুমায়ের আশ্রমে। গুরুমা সদ্য সদ্য তার সন্তানকে হারিয়েছে, তো তাই আর সন্তানকে মার করার পর তারও মনটা ভালো নেই। সুদামাকে মারার পর গুরুমাও যেন মনে মনে কষ্ট পেয়েছে। সুদামারি, আমিও তোকে বড় আঘাত করেছি, মা হয়ে সন্তানের একটা ভুলে এত বড় আঘাত করলাম। ঠিক আছে, আজ থেকে তুই এখানেই থাকবি। এরপর সন্দীপনী মুনি কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, এই যে কৃষ্ণ, বলরাম, সুদামা, তোমরা এসেছো আমার আশ্রমে, বলো কে কি বিদ্যা শিখতে চাও? এই সুদামা, তুই তো ব্রাহ্মণের ছেলে, বল তুই কি বিদ্যা শিখবি? গুরুদেব, আমি বেদ বিদ্যা শিখবো। ঠিক আছে, তথাস্তু। বলরাম, তুই কি বিদ্যা শিখবি? গুরুদেব, আমি ধনুর্বিদ্যা শিখবো। তথাস্তু। কৃষ্ণ, তুই কি বিদ্যা শিখবি? গুরুদেব, আমি 64 বিদ্যা শিখব। ঠিক আছে, 64 বিদ্যা তো এতদিন কেউ শেখেনি, তুই যদি শিখতে চাস তথাস্তু। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ স্কুল মাস্টার, কেউ ব্যাংকিং সার্ভিস, কেউ বিজনেসম্যান, সবার কি একই পছন্দ বলুন? তাই না? আমরা গান বাজনা করছি, আমাদের এটা পছন্দ, সবার কি গান বাজনাটাই পছন্দ? কারো তো ওই সরকারি অফিসে গিয়ে কলম পিস্ত পছন্দ হয় না। তাহলে যার যা বিষয়ে পারদর্শী হয়, গুরু আশ্রমে হতে লাগলো। বাবা দেখতে 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 আস্তে আস্তে কৃষ্ণ সুদামা বলরাম বড় হয়ে গেল। কৃষ্ণ সুদামা বলরাম বড় হয়েছে। এবার গুরুদেব বলছে, সুদামা, তোর বেদ বিদ্যার পাগড়ি প্রস্তুত আছে, এরপর আমার যা কিছু ছিল তোদের শিখিয়ে দিচ্ছি। এই নে, তোকে দিলাম বেদ বিদ্যার পাগড়ি। এখনকার দিনে যেমন সার্টিফিকেট পাবা, তখনকার দিনে ছিল পাগড়ি। এই যে বলরাম, তোকে দিলাম ধনুর্বিদ্যার পাগড়ি। কৃষ্ণ, তোকে দিলাম 64 বিদ্যার পাগড়ি। এবার তিনজনা পাগড়ি নিয়ে আনন্দ করে ঘর আসছে। ছেলে যদি বড় চাকরি পায়, মেয়ে যদি বড় চাকরি পায়, আনন্দ করে যদি ঘর আসে, মা বাবার কেমন আনন্দ হয়, তেমন সবার আনন্দ হচ্ছে। বিশেষ করে আনন্দ হচ্ছে কার? সুদামার মায়ের আর সুদামার বাবা। কেন হচ্ছে বলুন তো? গরিব ঘরে যদি কেউ বড় চাকরি পায়, তার আনন্দটা বেশি হয়। সুদামার বাবা মা তো গরিব, সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে, এই যে ভালো করে তাকিয়ে দেখুন, আমার সুদামা গরিব হতে পারে, আমি ভিখারি হতে পারি, কিন্তু আমার সুদামা বেদ বিদ্যার অধিকারী, আমার সুদামা বেদ বিদ্যার অধিকারী, সুদামা বেদ বিদ্যার অধিকারী। সুদামা ফিরে এসেছে নিজের গৃহে, আর কৃষ্ণ গিয়েছে কোথায়? দ্বারকায়। সেখানে কৃষ্ণ হয়েছে রাজা বাবা। আবার দুজনার বিচ্ছেদ হয়ে গেল। কৃষ্ণ হলো রাজা আর সুদামা হলো পথের ভিখারি। হরি বল।
এবার বেদ বিদ্যার পাগড়ি নিয়ে এসে বাবা মায়ের চিন্তা হলো, কি চিন্তা বলুন তো? ছেলে মেয়ে বড় হলে কি চিন্তা হয়? ও মা, ছেলে মেয়ে বড় হলে কি চিন্তা হয়? যদি একটা মেয়ে যদি হয় সৎ পাত্রে দান করা যায়, আর যদি ছেলে হয় যা হোক আমার কথা শুনবে সেরকম যদি একটা মেয়ে পাওয়া যায়, কি তাই তো? শাশুড়ি মা ভাবে আমার কথা শুনবে, আর বৌমা ভাবে আমার মায়ের মতন হবে। বাবা, কোনোটাই হয় না। দেখবেন যাদের জামাই খুব ভালো হয় তারা খুব গর্ব করে, বাবা আমার জামাই বিদেশে থাকে, আমার মেয়ের তিনতলা বাড়ি, ওপর থেকে আমার মেয়েকে নামতে দেয় না, আমার জামাই মেয়ের কথাই ওঠে আর বসে, আমার জামাই গর্ব করা। আবার একটু ঘুরিয়ে দিন, আমার বউ রঙের বিবি তিনতলা থেকে নামে না গো, বাবা আমার ছেলেটাকে বশ করে নিল গো। একই কথা, আমার মেয়ের কথাই ওঠে আর বসে জামাই, আর আমার ছেলেটাকে বশ করে নিল। হরি বল হরি বল, কিচ্ছু করার নেই, এতেই জগৎ সংসার চলে যাচ্ছে। এইবারে সুদামার বাবার চিন্তা হলো সুদামাকে একটা বিবাহ দিতে হবে। ঘটক খোঁজা হলো, চলো সুদামার বিবাহ হবে। ও মা, বিবাহ দেখবেন তো নাকি? হ্যাঁ, আরে হ্যাঁ কি না, কিছু একটা তো বলুন। হবে, তাহলে চলুন সুদামা বিবাহ হচ্ছে কার সঙ্গে? সুশীলা নামক এক কন্যার সঙ্গে। এবারে বিবাহের দিন স্থির হয়েছে, সুদামা সুশীলার বিবাহ হচ্ছে। চলো চলো চলো। প্রস্তুত হয়ে গেছে বাবা, এবার সুদামার বিদায় দিচ্ছে সুদামার মা। সুদামা বিবাহ করতে যাচ্ছে, সুদামা মায়ের চরণে প্রণাম দিয়েছে। কোথায় যাচ্ছ বাবা? মা, তোমার জন্য আমি দাসী আনতে চললাম। আচ্ছা বাবা, যাও। সুদামার মা বিবাহ বিদায় দিয়েছে। এরপরে কিন্তু সারা পড়ে গেল, যে বর এলো, দেখেছো সুশীলার বরটা কত সুন্দর দেখতে হয়েছে গো। বর চলে এসেছে বাবা। এবারে কোনে ঘর তো আর কোনেকে নিয়ে যেতে পারে না। হ্যাঁ গো, ও বাবা, আপনাদের সম্মতি না হলে তো আর কোনেকে নিয়ে আসতে পারবো না, আপনারা সম্মতি দেন। দিয়েছেন? হয়েছে। এবার কি হয়? আসার পর শুভ দৃষ্টি হয়। শুভদৃষ্টি হয়েছে, একটু উলুধ্বনি দেন না, উলুধ্বনি। এবারে মালা বদল করো, মালা বদল করো, উলুধ্বনি মা, উলুধ্বনি।
ছোড়াছুড়ি করো না বাবা, ছোড়াছুড়ি করো না, আস্তে 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 আস্তে, ছোড়াছুড়ি করলে ঝগড়া হবে। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। বাহ, না এবার সিঁদুর দান করে দাও বাবা। উলুধ্বনি দাও, এই মাইকে লাগাও, মাইকে লাগাও, মাইকে লাগাও। একটু উলুধ্বনি দিন, একটু উলুধ্বনি জোরে জোরে। কপা খোলো, ও বাবা কপা খোলো, একটু ঘুরেই যাচ্ছে বউকে নিয়ে। কপা 4 বার 3 বার, এই ঘোরো। হয়ে গেছে বাবা, 7 পাক হয়ে গেছে। যাও, সম্মতি দিলাম, তোমরা বাসর ঘরে প্রবেশ করো। সবাই একটু উলুধ্বনি দেন, নিতাই গৌর হরি বল। এবারে বলুন না, জামাই ভালো হয়েছে তো আমার? হ্যাঁ, আমার একটি মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, আমার জামাইও আসবে আর বউ আসবে। তো জামাই ভালো হয়েছে তো? দেখো জামাই ভালো করেছে তো, হ্যাঁ কি না? আর বৌমা ভালো হয়েছে তো? হ্যাঁ, ভালো হয়েছে তো? আরে জামাই বৌমা দেখে আমাদের কি লাভ? আমাদের ভালো মন্দ খেতে পেলেই হচ্ছে। কে কত পণ পাচ্ছে, কে কত দান পাচ্ছে, কার জামাই কেমন হয়েছে দেখে লাভ নেই, ভালো খেতে পেলেই হচ্ছে। সুদামা সুশীলার বিবাহ হলো, সুশীলা নামেতে কন্যা গুণে অনুপম। উলুধ্বনি। শিলা নামেতে কন্যা রূপে গুণে অনুপম। বাবা, সুশীলা নামেতে কন্যা গুণে অনুপম। শিলা নামেতে কন্যা রূপে গুণে অনুপম। কোন বিধি করিয়াছে অতি নিরূপম। বিধি করিয়াছে অতি নিরূপম। এবারে কোন বিধি করিয়াছে অতি নিরূপম। কোন বিধি করিয়াছে অতি নিরূপম। এবার শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। এবার শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। দিনে শুভক্ষণে বিবাহ হইল। ওই উলুধ্বনি শঙ্খধ্বনি চৌদিকে উঠিল। আবার উলুধ্বনি শঙ্খধ্বনি চৌদিকে উঠিল। ওই উলুধ্বনি শঙ্খধ্বনি চৌদিকে উঠিল। আনন্দ আর ধরে না, দয়াল ধরে না, আনন্দ আর ধরে না। দয়াল ধরে না। সুদামারে বিবাহতে আনন্দ আর ধরে না। আমার বিবাহ, ওরে লাইরে সভারে বলি হরি। আমার বিবাহ, ওরে লাইরে সভারে বলি হরি। আমার বিবাহতে, লাইরে সভারে বলি হরি। আমার বিবাহতে। আনন্দ হলো, সুদামার বিবাহ হলো। সুদামা বিবাহ করেছে, হরি বল। সুদামার বিবাহ হলো বাবা। বিবাহের পর সুদামার সংসারের ভার সুদামার ওপর পড়ল। সুদামাও বিবাহ করলো, ভগবান কৃষ্ণ বিবাহ করলো। কৃষ্ণ সুদামার বিচ্ছেদ হয়ে গেছে বাবা। কৃষ্ণ সুদামাকে ভুলে থাকলেও সুদামা কিন্তু কৃষ্ণকে ভুলে না, হরি বল। সুদামা ঘরের এক কোণে কৃষ্ণের বিগ্রহ রেখেছে। ঘরের এক কোণে কৃষ্ণের বিগ্রহ রেখে প্রত্যেক দিন বন্ধু কৃষ্ণকে স্মরণ করে। প্রতিদিন কৃষ্ণকে স্মরণ করে বাবা। কালের নিয়ম, সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। সুদামার বাবার বিয়োগ হয়ে গেল, মাতৃবিয়োগ হয়ে গেল। সুদামার পিতা মাতা মারা গেল। সুদামার সারা সংসারের ভার সুদামার কাঁধে এসে পড়ল। এত অভাব, এত অভাব, কৃষ্ণের পরীক্ষার শেষ নেই।
সুদামার মাথার উপর যে ছাদটা ছিল, সুদামার মাথার সেই ছাদটা পর্যন্ত চলে গেল। হরিবল। সুদামার মাথার ছাদটা যখন হারিয়ে গেল, সুদামা পথের ধারে ভিখারি হয়ে গ্রামের শেষে একটা পর্ণকুটির করে থাকতে লাগলো। সেই পর্ণকুটিরে ঘরের এক কোণে কৃষ্ণের বিগ্রহ। কৃষ্ণকে প্রত্যেক দিন ডাকে কৃষ্ণ 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 কৃষ্ণ। স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয়, স্ত্রী কৃষ্ণ ভক্ত হতে কতক্ষণ। স্ত্রী সুশীলাও কৃষ্ণ ভক্ত হয়ে গেল। স্ত্রী সুশীলা প্রত্যেক দিন কৃষ্ণকে ডাকে, হগো দয়াময়, হগো করুণাময়, হগো কৃপাময়। শুনেছি তুমি নাকি আমার স্বামীর বন্ধু। তুমি যদি আমার স্বামীর বন্ধু হও, তাহলে তুমি রাজা আর আমার স্বামী পথের ধারের ভিখারি। তুমি কি একবার আমার স্বামীর অভাব দেখতে পাও না? সুশীলা একদিন ভগবানের সামনে কাঁদছে, ওগো দয়া
সুশীলা প্রত্যেক দিন ভগবানকে ডাকতে লাগলো, ভগবান হগো দয়াময়, হগো কৃপাময়, হগো করুণাময়, তুমি নাকি ভক্তির ভগবান, তুমি নাকি অন্তর্যামী। তুমি যদি অন্তর্যামী হও, তুমি যদি ভক্তির ভগবান হও, আমি তো তোমায় ভালোবাসি, তবে আবার স্বামীর কেমন এমন অবস্থা। সুশীলা যখন কাঁদতে লাগলো, সুদামা বলল, সুশীলা, যার কাছে কাঁদছো কাঁদছো কাঁদো, কিন্তু জানো তার কাছে কোনো কিছু চেয়েও না। তার কাছে চাইলে যেটা পাবে সেটা থাকবে সীমার মধ্যে, আর না চাইতে যেটা পাবে সেটা ভক্তি রাখার জায়গা থাকবে না। হরিব ওগো স্বামী, আমি চাইতে বলিনি। আচ্ছা স্বামী, তুমি তো একবার দ্বারকায় যেতে পারো, তোমার নাকি পরম বন্ধু। তো তোমার যদি পরম বন্ধু হয়, তুমি একবার দ্বারকায় গিয়ে তো তোমার বন্ধু কৃষ্ণের সঙ্গে দেখা করেই আসতে পারো। আজকে সুদামা বলল, সুশীলা, তুমি আমায় দেখা করতে যেতে বলছো, কিন্তু জানো বন্ধু হয়ে বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে যেতে নেই গো। শিষ্য হয়ে গুরু বাড়িতে গেলে খালি হাতে যেতে নেই। কীর্তনের আসর, ভাগবত আসরে খালি হাতে যেতে নেই। ওগো সুশীলা, আমার বন্ধু বড় চিড়ের নাড়ু খেতে ভালোবাসি, পারবে সুশীলা আমার বন্ধুর জন্য চিড়ের নাড়ু করে দিতে? ঠিক আছে, তোমার বন্ধু কৃষ্ণ চিড়ের নাড়ু ভালোবাসে, তো আমার বাড়িতে চিড়ে নেই, গুড় নেই, আমি যদি পারি ভিক্ষা করতে যাচ্ছি, ভিক্ষা করে যতটুকু পাবো তা দিয়ে আমি চিড়ের নাড়ু করে দেবো। এবার সুশীলা করলো কি, কৃষ্ণ সেবার জন্য ভিক্ষায় বেরোলো, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা আমায় দাও, নিতাই গৌর হরি নগরবাসী, ভিক্ষা আমায় দাও। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা আমায় দাও। ভিক্ষা দাও গো হরি নগরবাসী, ভিক্ষা আমায় দাও। তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, আমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। ওগো তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, আমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। ভিক্ষায় আমায় দাও, আমায় আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, নিতাই গৌর হরি গো। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা আমায় দাও। ভিক্ষা দাও গো নগরবাসী, তোমরা ভিক্ষা দাও। আপনারা ওই পুকুরের মধ্যে কেউ উচ্ছিষ্ট এবং ওই পাতাগুলো ফেলবেন না। আর আজকে অনুরোধ, পূর্ব দিকে যে রাস্তাটা আছে সেটা একটু খালি করে দেবে, আমাদের পরবর্তী শিল্পী আসতে একটু অসুবিধা হবে। আর সমস্ত ভক্তগুলো আপনারা একটু চেপে চেপে বসুন। আমাদের ভক্ত কইসে সবাইকে বসা, নিজেও দেখা, সবাইকে সুযোগ করবে। সকলের সহযোগিতায় আমাদের একমাত্র কাম্য। সুশীলা করলো কি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে দিকে ভিক্ষা করলো বাবা। চার মুষ্টি চিড়ে পেল, কিন্তু গুড়ের জোগাড় করতে পারলো না। চার মুষ্টি চিড়ের জোগাড় করতে পারলো, কিন্তু গুড়ের জোগাড় করতে পারলো না। চার মুষ্টি চিড়ে নিয়ে কাঁদতে কাঁদতে স্বামীর হাতে তুলে দিল, স্বামী গো, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু বিশ্বাস করো যাদের দরজাগুলো খোলা ছিল তারা দরজাগুলো বন্ধ করে দিয়েছে, আমাকে কেউ ভিক্ষা দেয়নি। ওগো স্বামী শোনো, চার মুষ্টি চিড়ে পেয়েছি, কিন্তু আমি গুড়ের জোগাড় করতে পারিনি। স্বামী, আমি যা পেয়েছি আমি তাই দিলাম। হরিবল হরিবল, উলুধ্বনি একবার নিতাই গৌর হরিবল। সুশীলা করল কি, একটা জীর্ণ বসনে সুদামার
ধুতির একটা কোণ ছিঁড়ে সুশীলা সেই চিড়েটাকে সেই ধুতির মধ্যে নোংরা বস্ত্রের মধ্যে বেঁধে দিল। এবার যখন সেই ধুতির মধ্যে চিড়েটা বেঁধে দিল, চিড়েটা বেঁধে দিয়ে বলল, গো স্বামী, কৃষ্ণ সেবার জন্যই চিড়েটা বেঁধে দিলাম। দেখো স্বামী, যেন কৃষ্ণ সেবাই লাগে, হরিব। সেই চিড়েটা সুদামার হাতে তুলে দিয়ে সুদামা চিড়েটা নিয়ে বলছে, কৃষ্ণ রে, বহুদিন হয়ে গেল তোর সঙ্গে আমার দেখা নেই। তুই হয়েছিস দ্বারকার রাজা, আর আমি হয়েছি পথের ধারে ভিখারি। একবার তোর সঙ্গে দেখা করতে যাব। তাই আজকে সুদামা করেছে কি, আজ কৃষ্ণের কাছে দেখা করতে যাচ্ছে। তার হাতে আছে ওই চিড়ে প্রসাদ, ভগবানের জন্য চিড়ে নিয়ে যাচ্ছে। হাতে একটা লাঠি, পায়ে দুটো খড়ম পর্যন্ত নেই, একটা জীর্ণ নোংরা ধুতি পরে, গায়ে ভালো একটা বস্ত্র পর্যন্ত নেই। সুদামা চলে যাচ্ছে কোথায়? কৃষ্ণের দরবারে। আমি দেখবো রে তোর মুখের হাসি, শুনবো রে তোর মোহন বাসি। আমি দেখব রে তাই গৌর হরি বল। হাসি, শুনব রে তোর মোহন বাসি। দেখবো রে তোর মুখের হাসি, শুনবো রে তোর মোহন বাসি। ওরে দেখব রে তোর মুখের হাসি, শোনব রে তোর বলে ধরি, বলে ধরি। বাসি। তাই তো দ্বারকায় আসি। কৃষ্ণ, কৃষ্ণ, তাই তো দ্বারকায় আসি। কৃষ্ণ, 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 কৃষ্ণ। সুদামা যখন কৃষ্ণের দরবারে যাচ্ছে, সুদামার চরণে একটা কণ্টক বিঁধেছে, কাঁটা বিঁধেছে। সুদামা যেই না কাঁটায় পা দিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান বসে আছে সোনার সিংহাসনে। ভগবান কৃষ্ণের চরণ থেকে নদীর বইছে, রুক্মিণী সঙ্গে ভবা হচ্ছে, কি প্রভু, সারা রাত প্রাসাদে একটা পর্যন্ত ধূলিকণা নেই, আপনার চরণ থেকে রক্ত পড়ছে কি করে? বুঝবে না, ওই যে আমার পরম বন্ধু সুদামা আসছে, আমার পরম বন্ধু সুদামা আসছে, আমার বন্ধু সুদামা আসছে। ওরে তাই তো দ্বারকায় আসি। ও ভাই কানা রে, দেখব রে তোর মুখের হাসি, শোনব রে তোর মোহন বাসি। আমি দেখব রে তোর মুখের হাসি, শুনব রে তোর মোহন বাসি। দেখব রে তোর মুখের হাসি। কৃষ্ণ, 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 কৃষ্ণ বলতে বলতে সুদামা দ্বারকায় পৌঁছে গেছে। দ্বারকায় পৌঁছে চারিদিকে তাকাচ্ছে, এত বড় রাজপ্রাসাদ, আমার বন্ধু রাজপ্রাসাদ, আমার বন্ধু কৃষ্ণ থাকে এখানে, এত বড় রাজপ্রাসাদ, রাজপ্রাসাদের রাজা কৃষ্ণ, আর আমি পথের ভিখারি। কেউ বিশ্বাস করবে আমি কৃষ্ণের পরম বন্ধু? সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বাধা দিয়ে বোঝায়, কাহা সে আয়ে হো? বৃন্দাবন সে। বৃন্দাবন থেকে? এখানে কি জন্য এসেছো? এখানে, এখানে আমার বন্ধু আছে। আরে তার পালা উস কन्हैया से कह दो, আরে তার পালো उस कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया हो, कि दर पे सुदामा गरीब आ गया हो। और ताली। इधर पे सुदामा गरीब आ गया हो, इधर पे सुदामा गरीब आ गया हो।
সুদামা 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 ভগবান কৃষ্ণ সোনার সিংহাসনে বসেছিল কনক পর্যঙ্কে কৃষ্ণ ছিল যে বসিয়া কপরগঙ্গে কৃষ্ণ শিলনে বসিয়া কনক পর্যঙ্কে কৃষ্ণ ছিল যে বসিয়া কপরগঙ্গে কৃষ্ণ ছিল রে বসিয়া। সুদামা সুদামা বলে ধাইয়া চলিলা রামা বলে খাইয়া চলিল। সুদামা সুদামা বলে ধাইয়া চলিলা সুদামা বলে আইয়া চলিয়া সুদামা সুদামা কৃষ্ণ কৃষ্ণ এসো এসো রুক্মিণী সত্যভামা আমাদের রাজপ্রাসাদে সারা রাজপ্রাসাদ ফুলের বিছানা করে দাও আমার পরম বন্ধু সুদামা এসেছে সুদামা যার চরণে দুটো খড়ম জোটে না মা সেই সুদামা আজকে ফুলের ওপর পা দিয়ে দিয়ে পেরিয়ে যাচ্ছে সুদামা এসেছো সুদামা সুদামা এসো এসো সুদামা এই সিংহাসনে বসো হরি বল যে সিংহাসনে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বসে আজকে সুদামা যে পথের ভিখারি তাকে সেই সোনার সিংহাসনে বসিয়েছে সুদামা বলছে বন্ধু এটা তুমি কি করছো আমাকে কি এখানে মানায় আমাকে এখানে মানায় না এবার সুদামাকে সোনার সিংহাসনে বসে ভগবান শ্রীকৃষ্ণ নিজে নিচে বসে আজ একটা সোনার পাত্র এনে একটা সোনার ঘটি এনে আপন শ্রীহস্তে হবি চরণ ধোয়া ভস্ম ভরি চরণ ধুমাল আপন হস্তে হরি চরণ ধোয়াল আপন শ্রী হস্তে হরি চরণ ধোয়ালো। চরণ ধোয়া জল হরি সেবন করিল হৃদয় গৌর হরি ধোয়া জল ভরি সেবন করিল এবার চরণ ধোয়া জল হরি সেবন করিল চরণ ধোয়া জল হরি সেবন করিল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে রাজার সিংহাসনে বসিয়ে ভগবান নিজে নিজে বসে সুদামা সুদামা আজ থেকে তুমি সিংহাসনের অধিকারী নানা বন্ধু আমাকে কি আর এখানে মানায় আমাকে কি আর এখানে ভালো লাগে ভগবান বলছে সুদামা এটাই তো আমার কাজ কাউকে সিংহাসনে বসানো আর কাউকে সিংহাসন থেকে নামানো আজ থেকে তুমি জন্ম জন্মান্তর রাজা হলে হরিবল সুদামার চরণ ধুয়ে দিল কৃষ্ণ সেই চরণ ধোয়া জল ভগবান শ্রীকৃষ্ণ নিজে পান করলো যে চরণামৃত পাওয়ার আশায় আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি সেই ভগবান আজকে সুদামার চরণ ধোয়া জল পান করলো সুদামাকে নিয়ে গিয়ে রাজ পোশাক পরালো আমাদেরকে এগিয়ে যেতে হবে কারণ আপনারা যার অপেক্ষায় বসে আছেন কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয় তিনি আসছেন তার সময় হয়ে গেছে তা আপনারা যার জন্য অধীর আগ্রহে বসে আছেন তার জন্য আমাকেও মিলনটা গাইতে হবে তো যাই হোক আজকে সুদামাকে নিয়ে গিয়ে রাজ পোশাক পরিয়ে দিলেন সুদামাকে নিয়ে গিয়ে রাজার পোশাক পরিয়ে যার অঙ্গে একটা ছেঁড়া ধুতি জোটে না হরিব একেই বলে মানুষের দেওয়া কুলোই না আর ভগবানের দেওয়া ফুরোই না যার অঙ্গে একটা ছেঁড়া ধুতি জোটে না সে আজকে আবার রাজার পোশাক পরেছে বাবা রাজার পোশাক পরেছে রাজার পোশাক পরে আজকে সুদামা শয়ন কক্ষে নিয়ে গেছে সেবা দিয়েছে সুদামা এসো আজ তোমায় সোনার থালাবাটিগুলো আসে করে তোমায় সেবা দেবো আস্তে আস্তে সুদামার ভাতের উপর নুন জোটে না আর সেই সুদামাকে সোনার থালাবাটি গ্লাসে সেবা দিয়েছে কে ভগবান কৃষ্ণ ওই যে সুদামা প্রত্যেক দিন চিড়ে নিয়ে যেত আর সেই চিড়ে বদনে তুলে দিত কার বদনে কৃষ্ণ বদনে সেই ঋণ আজকে ভগবান শ্রীকৃষ্ণ সেই ঋণ শোধ করছে সুদামাকে সোনার থালাবাটি গ্লাসে সেবা দিয়েছে সুদামা তুমি সেবা করো সোনার থালাবাটি গ্লাসে সেবা দেওয়ার পর সুদামাকে শয়ন কক্ষে নিয়ে গিয়ে বলছে সুদামা তুমি বন্ধু হয়ে বন্ধুর বাড়িতে এসেছো তুমি আমার জন্য কিছু নিয়ে আসনি সুদামা কিছুতেই আনতে স্ত্রী যে চিড়েটা দিয়েছিল সেটা বার করতে পারছেন এবার ভগবান চাতুরালি করে তার কাছ থেকে বার করছে বলছে সুদামা কতদিন হয়ে গেল তোমার সঙ্গে আলিঙ্গন করিনি এসো একবার আলিঙ্গন করি যেই না আলিঙ্গনের কথা বলেছি সুদামা তখন বগলে দামা চিড়ের কথা ভুলে গেছি আর
সঙ্গে সঙ্গে পড়ে গেছে মাটিতে। যেই না মাটিতে পড়ে গেছে কৃষ্ণ সঙ্গে সঙ্গে তুলে নিয়েছে। ও সুদামা, তুমি যে বললে আমার জন্য কিছু নিয়ে আস, ও এই তো দেখছি, এই তো দেখছি আমার জন্য তুমি কি নিয়ে এসেছো। না না বন্ধু, ও ওটা তোমার নয়, হ্যাঁ ওটা তুমি খুলো না বন্ধু, ওটা তুমি খুলো না, হ্যাঁ ওটাতে কিছু নেই। দেখি দেখি এটাতে কি নিয়ে এসেছো। ও তুমি আমার জন্য চিড়ে নিয়ে এসেছো, তাও আবার চিড়েটা ভিজিয়ে নিয়ে এসেছো বন্ধু। তুমি আমায় এতখানি ভালোবাসো, শুকনো চিড়ে আমার গলার আটকে যাবে বলে তুমি চিড়েটা ভিজিয়ে নিয়ে এসেছো বন্ধু। সুদামা বলছে কৃষ্ণ রে, পথ দিয়ে আসতে আসতে কৃষ্ণ কথা ভাবতে ভাবতে কি হলো জানো বন্ধু, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিরে হরিদাই গৌর হরিব, চিরে ভিজে গিয়েছে। আমি শুকনো চিড়ে কেমনে বদলে দেব। জলে চিরে ভিজে গিয়েছে। আমি শুকনো চিড়ে কেমনে বদলে দেব। বলি ওরে আমার ভাই রে কানা, আমি শুকনো চিরে কেমনে দেব। বলি ওরে আমার ভাই রে কানা, কেমনে দেব। বলি ওরে আমার ভাই রে কানা, কেমনে দেব। বলি ওরে আমার ভাই রে কানা, চিরে কেমনে দেব। বলি ওরে আমার ভাই রে কানা, শুকনো চিরে কেমনে দেব। বলি ওরে আমার ভাই রে কানা। আমার চোখের জলে চিরে চিরে ভিজে গিয়েছে। ওরে সুদামা রে, এই জগতে কেউ সোনার থালায় সেবা দেয়, কেউ বা রূপোর থালায় সেবা দেয়, কিন্তু তোর মতো তো কেউ চোখের জলে ভিজিয়ে চিড়ে দেয় না। সুদামা, আজ আমি চিড়ে প্রসাদ আর সাধন করলাম, এই সঙ্গে তোকে আশীর্বাদ করলাম। আগত কলিযুগে যত যত জায়গায় হরিনাম সংকীর্তন যোগ্য হবে, যেসব জায়গায় হরি কথা কৃষ্ণ কথা আলোচিত হবে, ওই মাটির মালসা করে এই চিড়ে প্রসাদ হবে 64 মাহাত্ম 56 ভোগ। আরে যে যেন এই মাটির মালসা করে চিড়ে প্রসাদ আমায় ভোগ দেবে, সেই চিড়ে প্রসাদ বাড়িতে নিয়ে গিয়ে সেবা করবে, সেজন্য সুদামার মতো ভক্ত হয়ে যাবে। হরিবল হরিবল, ভক্ত হয়ে যাবে। সেজন্য সুদামার মতো ভক্ত হয়ে যাবে। সুদামার মতো ভক্ত হয়ে যাবে। সেজন্য চিড়ে প্রসাদ ভোগ গ্রহণ করবে, সুদামার মতো ভক্ত হয়ে যাবে। চিরে ভক্ষণ করবে। হরি বলে, চিরে ভক্ষণ করবে। প্রেমানন্দে হরি বলে, ভক্ষণ করবে। প্রেমানন্দে হরি বলে, চিরে ভক্ষণ করবে। প্রেমানন্দে হরি বলে, প্রেমানন্দে হরি বলে। সুদামার মতো ভক্ত হয়ে যাবে। সুদামার চিড়ে প্রসাদ কলিযুগে হলো প্রধানতম ভোগ। মাটির মালসাটা এলো কোথা থেকে না, যখন কৃষ্ণ দৈবকী উদরে জন্মগ্রহণ করলো, পিতা বসুদেব মাথায় করে রেখে এলো নন্দালয়ে। দৈবকী যখন নয়নের জল ফেলছে, সেই নয়নের জল মাটিতে গড়িয়ে পড়ছে। ভগবান কৃষ্ণ দৈববাণী করে বললেন, মাগো
তোমার নয়নের জল বৃথা যাবে না। তোমার ওই নয়নের জল যে মাটিতে গড়িয়ে পড়ছে, সেই মাটি দিয়ে তৈরি হবে মাটির মালসা, আর সেই মাটির মালসাতে সুদামার প্রসাদ হবে কলিযুগে হরিবাসরে 64 মহান্ত 56 ভোগ নিতাই গৌর হরি বল হরি। সেই প্রসাদ কৃষ্ণ একা ভক্ষণ করেনি গো, সেই প্রসাদ কিন্তু দেবশ্রী নারদ পেয়েছিল। নারদ গিয়ে বাবা ভোলানাথকে দিয়েছিল, কিন্তু মা অন্নপূর্ণা পায়নি, পার্বতী পায়নি। তাই পার্বতীর মনে বড় দুঃখ হয়েছিল, কষ্ট হয়েছিল, কি যে আমি যখন প্রসাদ পেলাম না, আগত কলিযুগে পুরীধামে গিয়ে আমি প্রসাদের বাজার বসাবো। এইবারে কিন্তু সুদামা বিদায় নিচ্ছে কৃষ্ণের দরবার থেকে। শেষ পরীক্ষা। সুদামা, তুমি আমার কাছে কিছু চাইবে না? সুদামা বলল, আমি তোমার কাছে কিছু চাইবো না বন্ধু, শুধু যাওয়ার সময় একটা কথা বলবো। ওগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম
নিজের কুড়ে ঘরে, কিন্তু কুড়ে ঘরটার কুড়ে ঘর নেই মা, হয়ে গেছে বিশাল রাজপ্রাসাদ। স্বয়ং বিশ্বকর্মা এসে রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে। মা লক্ষ্মী তার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দৈববাণী হলো সুদামারি, তোর ভক্তিতে সন্তুষ্ট হয়ে জন্ম জন্মান্তর তোকে রাজা করে দিলাম, রাজা করে দিলাম, রাজা করে দিলাম। এতক্ষণ আস্বাদন করলেন কৃষ্ণের পরম বন্ধু কৃষ্ণ ভক্ত সুদামা। সেই সুদামা কলিযুগে হয়েছে সুন্দরানন্দ পণ্ডিত। ওগো সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড়ই আসে। উলুধ্বনি। ফোটালেন মদঙ্গ জামরুলের গাছে। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। हरि हरि बोल जय राधेश्याम।